me Faria Zabin. Today I am with another item, verb. In first of speech, in the previous class, in the last class, we talked about as it is today. I am going to teach you about verb. What is verb? I told you before, it's an action word. অর্থ অনুযায়ী বাক্যের প্রত্যেকটি শব্দকে অর্থ অনুসারে এক একটি ভাগে ভাগ করা হয়েছে। এখন যেই ওয়ার্ডগুলো কোনো ক্রিয়া কোনো কাজ করাকে বোঝায় সাধারণত সেগুলো হচ্ছে ভার্ব। ভার্বের আন্ডারে সেই ওয়ার্ডগুলোকে ফেলা হয়েছে। ভার্ব যদিও ক্রিয়া অ্যাকশন ওয়ার্ড পুরোপুরি, ভার্ব বলতে অ্যাকশন ওয়ার্ড গ্রামারে ক্রিয়াকে বোঝায়। গ্রামারে কোনো কাজ সম্পাদন কাজ করাটাকে বোঝায় না, শুধু কাজ করাটাকে বোঝায় না, সাথে আরও বোঝায় যেই শব্দগুলো দিয়ে তোমার কোনো কিছু করা হওয়া থাকা সেই শব্দগুলোকে আমরা ভার্ব হিসেবে সেই ওয়ার্ডগুলোকে ভার্ব হিসেবে কাউন্ট করব। Let's see the three sentences. They go to school. They go to school. এখানে go একটা ক্রিয়া, যাওয়া, এটা অ্যাকশন ওয়ার্ড হতে পারে, কিন্তু এখানে লক্ষ্য করো মিত্র ইজ আ স্টুডেন্ট। মিত্র হয়, হওয়া, কোনো কিছু হওয়া। মিত্র ইজ আ স্টুডেন্ট, তাহলে ইজ এখানে এটা একটা ভার্ব হিসেবে আমরা কাউন্ট করব। She has a pen, একটা পসেশন তার আছে। She has a pen, has এখানে একটা ভার্ব। হওয়া, তাহলে আমরা বলতে পারি কোনো কিছু করা, হওয়া, থাকা। এই শব্দগুলো এই তিনটা অর্থটা, তিনটা যা অর্থ প্রকাশ করে সেগুলো আমরা ভার্ব হিসেবে কাউন্ট করব। অ্যাকশন ওয়ার্ডস মিন্স নট অনলি কোনো কিছু করা ক্রিয়া সাধারণ সচরাচর দৈনন্দিন জীবনে সেটাকে বোঝায় না, গ্রামারে করা হওয়া থাকা তিনটা বিষয়কেও ইন্ডিকেট করে। আমরা ভার্বের ক্লাসিফিকেশন, ভার্ব ফার্স্ট অফ অল দুটো ভাগে ভাগ করা হয়েছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। বাংলায় আমরা বলি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব যেই ভার্বগুলো দিয়ে অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে সেন্টেন্সে। একটা কথা বলতে হয় যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, ভার্ব ছাড়া আর কোনো সেন্টেন্স হয় না। এখন ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। এখন কিছু ভার্ব আছে যারা সম্পূর্ণরূপে সেন্টেন্সের অর্থটা প্রকাশ করতে পারে, আবার কিছু ভার্ব আছে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে না। তার ভিত্তিতে আমরা ফাইনাইট ভার্বগুলো সেন্টেন্সের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করে, নন ফাইনাইট ভার্ব সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। একটু উদাহরণ যখন দেব লক্ষ্য করবে এই বিষয়টা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। ফাইনাইট ভার্বসগুলোকে আমরা দু ভাগে ভাগ করেছি। Auxiliary, প্রিন্সিপাল অর্থাৎ মূল, অক্সিলিয়ারি সাহায্যকারী। সুতরাং বাংলা অর্থটা বলছি এই কারণে, বাংলা অর্থ দিয়ে তোমরা সেন্টেন্সে এই দুটো ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি
যায়। আমি যদি এখানে কিভাবে লিখতে পারি, they go to school, they are playing football. একটু লক্ষ্য করো, এখানে একটা ভার্ব আছে, they are playing football. go এখানে প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বটার অর্থ প্রকাশ করতে আর কোনো কিছু সাহায্য প্রয়োজন হচ্ছে না, কিন্তু they are playing football, play এখানে তারা খেলছে। এই ভার্বটার অর্থ প্রকাশ করার জন্য কি করছে, খেলছে, কাজটা চলছে, এই আর সাহায্য করছে। দেন গো হচ্ছে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, কোনো কিছু সাহায্য লাগছে না, ইন্ডিপেন্ডেন্টলি চলছে। আর প্লেইং ফুটবল, তাহলে আর প্লেইং আর এর সাহায্য করছে, আর প্লেইংকে সাহায্য করছে অর্থ প্রকাশ করার জন্য। আমি আরেকটা উদাহরণ দিই, they are players, একটু লক্ষ্য করো, এখানে আর ইন্ডিপেন্ডেন্টলি অর্থ প্রকাশ করতে পারছে, কোনো সাহায্যকারী নাই। এখানে আর যদিও অক্সিলিয়ারি, এখানে আর তোমার প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাউন্ট হয়। এখানে প্লেইং প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি। সো অক্সিলিয়ারি কি করে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অর্থে পরিপূর্ণতা আনার জন্য। প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হতে হলে প্রিন্সিপাল ভার্বের প্রয়োজন। অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব ছাড়া থাকবে না, কিন্তু প্রিন্সিপাল ভার্বের সবসময় অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন নেই। অক্সিলিয়ারি সাহায্য করে, কাজটাই শুধু সাহায্য করে। তাহলে ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি অক্সিলিয়ারি, প্রিন্সিপাল। এখন অক্সিলিয়ারি গুলো আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি, মডেল। আর প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। প্রাইমারি, মডেল, আর প্রিন্সিপালকে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। প্রথমে আমি ট্রান্সিটিভ ভার্ব প্রিন্সিপালকে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। ট্রান্সিটিভ সংজ্ঞা মুক্ত করার চেয়ে কিছু বিষয় লক্ষ্য করা খুব জরুরি, তোমাদেরকে চিনতে হবে। আমি একটা কথা ট্রান্সিটিভের ক্ষেত্রে বারবার লিখি, টি টি ও, একটা মনে থাকলে পরেরটা মনে রাখা সহজ। ট্রান্সিটিভ টি টি ও, টি টি ও দিয়ে বোঝায় takes, object, টি
TTO ট্রান্সিটিভ ভার্ব টেকস অবজেক্ট, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বগুলোর জন্য অবজেক্টের প্রয়োজন। ইন্ট্রান্সিটিভ ঠিক তার অপোজিট, ইন্ট্রান্সিটিভ ভার্বের জন্য অবজেক্ট প্রয়োজন নেই। যে ভার্বটা অর্থ প্রকাশ করার জন্য একটা অবজেক্ট দরকার, ক্রিয়া সম্পাদনের জন্য একটা অবজেক্ট দরকার, সেটা ট্রান্সিটিভ ভার্ব। আর যেটার প্রয়োজন নেই সেটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। একটু উদাহরণ দেই। Classical example, she eats rice. But if I say birds fly, তাহলে eats, সে খায়, অর্থটা রয়ে যায় না? কি খায়? ভাত খায়। she eats rice. So rice যে কাজ সম্পাদনের জন্য যে অবজেক্ট, so eats হচ্ছে ট্রান্সিটিভ। কিন্তু পাখি আকাশে উড়ে, পাখি উড়ে, এটা দিয়ে অর্থ প্রকাশ হয়ে যাচ্ছে, বার্ডস ফ্লাই। তাহলে ফ্লাই হচ্ছে ইন্ট্রান্সিটিভ। আমি যা ভাবছি জাস্ট বেসিক কনসেপ্ট, যখন এক্সারসাইজ করা হবে, কোনো বইয়ে এক্সারসাইজ করবে, তখন দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন ট্রান্সিটিভ ভার্বগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব দেখলাম। ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্বগুলোর আবার ক্লাসিফিকেশন আছে। সেটা কয় রকম? 4 রকম। Positive, reciprocal, reflexive, factitive. Factitive. Positive, cos থেকে positive, cos থেকে positive. তাহলে mother feeds her child. এখানে child তোমার কাজের কারণ, feeds, so feeds হচ্ছে এখানে পজিটিভ। একটা উদাহরণ দিই, to show me the picture. Show, এটা পজিটিভ। ওকে, রিসিপ্রোকাল, তোমরা প্রোনাউনে শিখেছিলে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন যখন কোনো ভার্বে অবজেক্ট হয় তখন সেটা রিসিপ্রোকাল ভার্ব। They met each other, এখানে each other পড়েছিলেন যে রিসিপ্রোকাল প্রোনাউন, তাই হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। met রিসিপ্রোকাল ভার্ব। এখানে one another রিসিপ্রোকাল প্রোনাউন করেছিলেন,
তাহলে লাভ হচ্ছে এখানে রিসিপ্রোকাল ভার্ব। রিসিপ্রোকাল ভার্বের প্রোনাউন থেকে রিসিপ্রোকাল ভার্ব হয়। রিসিপ্রোকাল প্রোনাউন যেগুলো বসে, যে ভার্বগুলোর পরে, সেই ভার্বগুলো রিসিপ্রোকাল ভার্ব। দেন কাম টু রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ ভার্ব যখন সাবজেক্ট অবজেক্ট একই হয়, অবজেক্ট যখন সাবজেক্টকে নির্দেশ করে, সেগুলো আমরা করেছি রিসিপ্রোকাল রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক সেরকম রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্টটা সাবজেক্টের দিকেই যায়, সেগুলো রিফ্লেক্সিভ ভার্ব। হি thanks himself. They killed themselves. Themselves, himself একটু প্রোনাউন। আবার লক্ষ্য করো, himself সে নিজেকে বাতাস করছে। এই ফ্যান কাজটা সম্পূর্ণ হচ্ছে এই অবজেক্টটা এটাকে নির্দেশ করছে। they killed themselves, তারা নিজেদের হত্যা করলো। কিলের অবজেক্ট themselves সাবজেক্টের দিকেই যাচ্ছে। সুতরাং এই ভার্বগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ ভার্ব। সরি, ফ্যাক্টিটিভ যখন অবজেক্টের পর, ভার্বের অবজেক্টের পর আমাদের আরো কমপ্লিমেন্ট প্রয়োজন, তখন সেই ভার্বগুলো অর্থ প্রকাশ করার জন্য, তখন সেই ভার্বগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। হি, we made him, we made him, এইটুকু কি অর্থ প্রকাশ করছে? আমরা তাকে তৈরি করেছি। কি ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন তোমরা ভুল করবে যে এটা হয়তো তোমরা বলতে পারো না, ক্যাপ্টেন একটা কমপ্লিমেন্ট, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। কি বানিয়েছি? ক্যাপ্টেন। হিমটা অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই মেইনটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এরকম আর একটা উদাহরণ দিই। Father called me fool. বাবা আমাকে বোকা বললেন। ফুল কমপ্লিমেন্ট, মি অবজেক্ট, তাহলে কল এখানে ফ্যাক্টিটিভ ভার্ব। ক্লিয়ার? আমরা এখন আসবো অক্সিলিয়ারি ক্লাসিফিকেশন। বেশি ইম্পর্টেন্ট ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ, এই দুটোর পার্থক্য অবশ্যই বুঝতে হবে। ট্রান্সিটিভ ভার্ব টিটিও টেক্স অ্যান অবজেক্ট, ইন্ট্রান্সিটিভ ভার্ব তার উল্টো অক্সিলিয়ারি। এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্রাইমারি মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি মডেল অক্সিলিয়ারি, প্রাইমারি আর মডেল অক্সিলিয়ারির পার্থক্যটা বলি। প্রাইমারিটা প্রাথমিকভাবে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, সাবজেক্ট টেন্স অনুসারে পরিবর্তন হয় প্রাথমিকভাবে। আর মডেল অক্সিলিয়ারিটা সাবজেক্ট টেন্স অনুসারে পরিবর্তন হয় না, ঠিক এটার অপোজিট। আর এটা হয় না, ক্রস দিয়ে সমান ক্রস দিয়ে এটার অপোজিট, একটার অপোজিট আর একটা। উদাহরণটা দিলে তোমরা আরো ক্লিয়ার হবে। আর মডেল অক্সিলিয়ারির ব্যাপারে আরো একটা কথা বলতেই হয়, মডেল অক্সিলিয়ারি পরে বেস ফর্মটা বসে। এখানে এগুলো
হচ্ছে তোমার লক্ষ্য করো আমি ডিসকাস করছি প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে এরা তোমার যখন অক্সিলারি হবে নিতু ইজ টিচিং, নিতু ইজ টিচিং। আমি যদি এখন মিনা ইজ টিচিং, যদি আমি এখানে দে দেই সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল, দে আর টিচিং। আমি যদি বলি যে তারা পড়াচ্ছে, আমি যদি আবার অতীত টেন্স চেঞ্জ করে দিই তারা পড়াচ্ছিল, আর হয়ে যাবে ওয়ার। সো অ্যাম, ইজ, আর, ইউ সে, এগুলোকে বলে বি ভার্ব। হ্যাঁ, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ভার্ব টু হ্যাভ, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি উদাহরণ। এগুলো প্রাইমারি অক্সিলারি। আর মডাল অক্সিলারি গুলো হচ্ছে, আমি যদি বলি দে মে কাম, তারা আসতে পারে, আমি এখানে চেঞ্জ করে দিলাম নিতু মে কাম। কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, মে কামকে সাজাচ্ছে। এটা একটা মে অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট আর টেন্স অনুযায়ী তেমন সীমিত, ডিফারেন্সটা একটু সীমিত হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। তারপর সাবজেক্টে এটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে না, তারা আসতে পারে। আমি যদি বলি এখানে she can do it, সে এটা করতে পারে। আমি যদি বলি এখানে we can do it, আমরা করতে পারি, কোনো চেঞ্জ হচ্ছে, হচ্ছে না। তাহলে may, can, might, আরো পড়েছো should, এগুলো চেঞ্জ হয় না। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর এগুলো হচ্ছে তোমার মডাল অক্সিলারি। সো মডাল অক্সিলারি কোনো চেঞ্জ হয় না। আরেকটা ব্যাপার যেটা না বললেই নয়, মডাল অক্সিলারি তোমার পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম তো লক্ষ্য করবে, she can do it, এখানে ডু এর কোনো বেস ফর্ম। তারপর আমি যদি বলি মেক, বেস ফর্ম, তাহলে মডাল অক্সিলারি পরে ভার্বের মূল রূপটা বসে, কোনো আইএনজি বা ইডি সেগুলো চেঞ্জ, সেগুলো বসে না। Dear students, that's all for today. Okay, bye. Have a good day.